গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সকালের বাসি কাজ সেরে স্নান টান করে চলে আসলাম সবজি কাটতে। তো চলো প্রথমে একটু আলু কেটে নিই। আর জানো তো আমাদের বাড়িতে আলুটা স্কুল যা বেশি খাওয়া, তো সেই জন্য আলু ভাজা কাটতে বসে আমাদের বাড়িতে টিফিন দিতে হবে তার জন্য আমাদের আলুটা ছোটো ছোটো হয়ে গেছে। মানে আমি এখানে শুকিয়ে গেছে আলু ভাজা শুকিয়ে গেলে একটু নরম হয়ে গেলে না, সেই আলু কাটতে খুবই অসুবিধা হয়। আর আমাদের বাড়িতে আলুটা একটু বেশিই খাওয়া হয়। তো আমাদের বাড়িতে সবারই সুগার, শুধু আমার আর ছেলের বাদ দিয়ে সবারই সুগার আছে, কিন্তু আমাদের বাড়িতে আলু মিষ্টি এই জিনিসগুলো বেশি খাওয়া হয়। যাদের সুগার তারা বেশি করে খায়। তো চলো বেশি চেনা করে এই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে ভাত হয়ে গেছে। আমার শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছিল, তো ভাতটা ওইদিকে ফুটে গেছে, কেন ছেলে আবার ভাত খেয়ে যাবে। আর এদিকে রুটি টিফিন নিয়ে যাবে। আর সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো লাগে, কেন বলো তো? তাড়াহুড়ো এই কারণে লাগে, ছেলে তো যাবেই, কিন্তু তার আগে বেরোবে আমার দেওর। ও 8:30 পৌনে 9টার মধ্যে অফিস বেরিয়ে যায়। তো সেই কারণে বেশি তাড়াহুড়ো লাগে, কেন ওকে টিফিনটা দিতে লাগে সকালবেলায়। তো আজকে রুটি করছি যেহেতু, তো ওকে রুটি দিয়ে দেবো। নাহলে ও বেশিরভাগই ডালি আর খিচুড়ি নিয়ে যায়। ডালি আর খিচুড়ি করে দিও, সেটা নিয়ে যায়। তো সেই জন্য এখানে আজকে রুটি করছি, ওকে রুটিই দেবো। তো চলো ফটাফট করে আমি রুটিগুলো বেলে নিই। আর সকালবেলা বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চা নিয়ে এসব করতে তোমরা জানো যে ভীষণই হ্যাপা এগুলো আর কি। কিন্তু কিচ্ছু করার নেই, সংসারের কাজ তো করতেই লাগবে। আর যেখানে আর একটা বাচ্চা আছে, তো ওকেও দেখতে লাগবে। তো চলো ফটাফট করে রুটিগুলো সেঁকে নিই। আজকে তোমাদের দাদাকেও রুটি দিয়ে দেবো। তো সবাই রুটি খাবে। তো সকালে সবাই রুটি খেতে গেলে অনেকগুলোই রুটি লাগে জানো। তো সে অনেকগুলো সবগুলো রুটি এখন করে নিই ফটাফট করে। ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটাই দিতে পারছিলাম না। যেন কবে থেকে ভিডিওটা করা আছে, অনেক কদিন হলো ভিডিওটা করা আছে, কিন্তু ভয়েস দেবো সেটাই খুব টাইমটা পেয়ে উঠছিলাম না। তো যাই হোক, এখানে দেখো ছেলের টিফিনটা ভরে দিলাম, আলু ভাজা, রুটি আর হচ্ছে 2টো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি ছিল যেহেতু ঘরে, তাই ওকে মিষ্টি দিয়ে দিলাম। আর এই টিফিন বাটিটা হওয়াতে বেশ সুবিধা হচ্ছে। আগের টিফিন বাটিটা চ্যাপ্টা টিফিন বাটিটা ছিল, ওটার মধ্যে দিলে সব ঘেটে টেটে যেত, হয়ে যেত। তো যাই হোক, এখানে তাড়াহুড়ো করে সবাইকে মানে গুছিয়ে বার করে দিলাম, দিয়ে মেয়েকে একটু খাইয়ে দিলাম। মেয়েকে একটু খাইয়ে দিয়ে এখন বসছি আবার বাঁধাকপি কাটতে। তো ওই একটু করে মানে একটা করে সবজি কাটছি, আর একটু করে রান্না করছি, একটু করে এই করছি আর কি। তো তার মধ্যে ছিল অল্প ফুলকপি, তো সেই ফুলকপিটা দেখো এখানে ভাজা করে নিচ্ছে। আর আজকে সেরকম কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই রান্নাবান্নাই শেয়ার করলাম যে আজকে কী রান্নাবান্না করছি না করছি, এইটুকুই। বেশি বড় ভিডিও করিনি, ওই যে বললাম বেশি বড় না, ছোটোই ভিডিও। তো এখানে দেখো বাঁধাকপিটা আমি সেরকম মশলাপাতি কিছুই দেবো না, হালকা। আর আমাদের বাড়িতে এখন একটু মশলাপাতি তেল মশলা কমই খাওয়া হয়, হালকার মধ্যেই খাওয়া হয়। তো সেই জন্যে আমি বাঁধাকপিতে বেশি মশলা কিছুই দেবো না, একদম হালকা করেই করব। তো চলো দেখো এখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর আমি আলু টালুগুলো কিছু আলাদা করে ভাজলাম না, সব একসঙ্গে বসিয়ে দিলাম। ওই একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটুখানি হলুদ এই দিয়ে বসিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও যে আমাদের খাওয়া হয় না, আমি অল্প একটুখানি দিলাম, যেহেতু লঙ্কা বাটা ছিল না। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। বেশিরভাগই এখন কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয়, আর তোমরাও দেখছো যে আমাদের কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয়। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে
এখানে করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।